নমস্কার দর্শক বন্ধুরা, সীমাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দিন পর ফিরে এলাম, অনেক দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি কিছু সমস্যার কারণে। তো আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি চলে এসেছি একটি হান্ডি চিকেনের রেসিপি নিয়ে। তো হান্ডি চিকেনটা আমি মাটির হাঁড়িতে বানাবো না, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বানাবো। তো আপনারা দেখুন কিভাবে বানায়, আশা করি আপনাদের ভালো লাগবে। হান্ডি চিকেন বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে ধনে, গোটা ধনে 1 চামচ, জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, গোলমরিচ 1 চামচ, আর কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, 2 টুকরো দারচিনি, আর এখানে আছে 5টা শুকনো লঙ্কা। তো এগুলো আমি প্রথমেই কড়াইয়ে একটু ভেজে নেব, তারপরে মিক্সিতে ড্রাই রোস্ট বানিয়ে নেব। এখন আমি মশলাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো একটু ভেঙে দিই, ভালোভাবে ভাজা যাবে। এই মশলাগুলো লো ফ্লেমে ভেজে নিতে হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। এগুলো আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে ড্রাই রোস্ট বানাবো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দেব সরষের তেল 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর আমি দেবো 50 গ্রাম মতো কুচনো পেঁয়াজ। যেহেতু গ্রেভিটা বানানোর সময় তখন পেঁয়াজ ব্যবহার করব, তাই এখন খুব বেশি পেঁয়াজ দেবো না, 50 গ্রাম মতো পেঁয়াজ দিলাম। আর দেবো টক দই 100 গ্রাম মতো টক দই, এক চামচ লবণ। এখন আমি ভালো করে এগুলো মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে একটা কড়াই বসিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি। এখন আমি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দেব আমি সরষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দেব পেঁয়াজ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। মোটামুটি পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি দেবো এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দেবো ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কুচনো, আর আমি দেবো একটা টমেটো ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দেবো মশলা বলতে রঙের জন্য 1/2 চামচ হলুদ দিলাম, আর দিলাম 1/2 চামচ লবণ। তো এগুলো সব আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো, ততক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে। তো টমেটোটা আমার 80% মতো কুক হয়ে গেছে। যেহেতু লবণটা দিয়েছি আর একটু ঢাকা দিয়েছিলাম, তো তাই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দেব সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পরে আমি মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটা আমি একটা মিক্সিং জারে ঢেলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো জলটা আপনারা টমেটোটা নরম হওয়ার আগে দেবেন না, টমেটোটা নরম হওয়ার পরে তারপরেই দেবেন। এখন আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি এই মশলার মধ্যে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনিটা দিলে সবকিছু বেশ ব্যালেন্সে আসবে, তাই একটু সামান্য দিলাম। মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এটা তুলে নেব। তো এখন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়েছি গ্যাসের ওপরে, আর এখানে আমি 1 চামচ মতো বাটার দিলাম। বাটারটা আমি আগে থেকেই গলিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। এখন আমি দিলাম কয়েক টুকরো গোটা রসুন আর একটু আদা কুচি। একটু নেড়ে নিয়ে এখন আমি চিকেনটা দেব। চিকেনটা দেওয়ার পরে লো ফ্লেমে রান্নাটা হবে। এখন আমি ঢাকা দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এখন একবার চিকেনটা নেড়ে দেব। তো নেড়ে দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এই রান্নাটা লো ফ্লেমে করলেই ভালো হয়। যে মশলাটা ভেজে ড্রাই রোস্ট করেছিলাম সেটা থেকে 2 চামচ দেব। করে মিশিয়ে নেব। তো আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে দেব। তো চিকেনটা থেকে আমার জল ছেড়ে দিয়েছে। এখন আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দেব, পুরোটা দিয়ে দেব। আমি মশলাটা ভালো মতো করে মিশিয়ে নেব। এখন আমি উপর থেকে দিলাম একটু কস্তুরি মেথি। এখানে আমাদের আর কোনো মশলা লাগছে না, আর কিছুই লাগবে না। ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 10 মিনিট মতো আমি রান্না করে নেব। তো হান্ডি চিকেনটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এভাবেই আপনারা এটা মাটির হাঁড়িতেও একই রকম পদ্ধতিতেও বানাতে পারেন, আবার অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও বানাতে পারেন। তো একবার হলেও এইভাবে বাড়িতে বানানোর অনুরোধ রইল। একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমার হান্ডি চিকেন রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার তাহলে ফিরে আসছি বন্ধুরা নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।